ছোট বড় সকলকে আমার সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমি আপনাদের সাথে বাবর, আপনারা দেখছেন রিডার বাবর। নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে একটা ভিডিও আমি এর আগে দিয়েছিলাম, সেটা ছিল প্রথম পর্ব। আজকে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এইভাবে তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব পর্যায়ক্রমে এইভাবে চলতেই থাকবে, কারণ একটা ভিডিওয় সবগুলো জিনিস বলা সম্ভব না। সেই জন্য কয়েকটা ভিডিওর আকারে আমি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসার বিষয়বস্তুগুলো আলোচনা করব। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের লাভ কি কি? সব থেকে বড় লাভ হচ্ছে এটা যে এই বিজনেস আপনাকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলে। আপনার ভেতরে আত্মবিশ্বাস উৎপন্ন হওয়াটা হচ্ছে দ্বিতীয় বড় লাভ। তৃতীয়ত, আপনার শিক্ষার স্তর উন্নত হয়ে ওঠে, আপনার ব্যক্তিত্বের বিকাশ হয়, ভালো সোসাইটি আর শিক্ষিত লোকেদের সঙ্গে প্রাপ্ত হওয়ায় আপনার জীবনযাত্রার স্তর উন্নত হয়ে ওঠে। আপনি ভালো ম্যানার্স শেখেন, আপনার বসার, খাবার খাওয়ার আর লোকেদের সঙ্গে কথা বলার স্টাইলটাই পাল্টে যায়। এইসব কিছুর সাথে সাথে আপনি প্রাপ্ত করেন আর্থিক স্বাধীনতা, অর্থাৎ গোলামি থেকে মুক্তি, আমরা যেটাকে চাকরি বলি। এখানে আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে এই ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পরেই চাকরি ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবার আগে আপনি এই ব্যবসাতে সেই সময়টা লাগান যেই সময়টা আপনি এতদিন ধরে নষ্ট করে আসছিলেন, অর্থাৎ অফিসে যাওয়ার আগের সময় আর অফিস থেকে বাড়ি ফিরে আসার পরে খালি সময়ের সদুপযোগ করে যদি আপনি নিজের পরিশ্রম দ্বারা কিছুটা অতিরিক্ত উপার্জন করতে পারেন, তাহলে মন্দ কি? এই ব্যবসার দৌলতে আপনার পরিচিতির গণ্ডি বেড়ে ওঠে, নতুন নতুন লোকেদের সঙ্গে আপনার পরিচয় হয়, আর লোকেরা আপনাকে এক আলাদা ব্যক্তিত্বের রূপে জানতে লাগেন। আজকের এই যুগে প্রতিটি ব্যক্তি বেশি বেশি করে টাকা পয়সা উপার্জন করতে চান, কিন্তু কিছু কিছু লোক সেটার জন্য সঠিক রাস্তা খুঁজে পান না। এই ব্যবসা আপনাকে টাকা পয়সা আর সম্মান প্রাপ্ত করার এক সহজ পথ প্রদান করে। এসবকে কি আপনি কম লাভদায়ক মনে করেন? আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নেটওয়ার্কাররা টাকা পয়সা কিভাবে রোজগার করেন? কোম্পানি এই টাকা কেন আর কিভাবে বিলি করে? এটা হচ্ছে প্রশ্ন। উত্তরটা চলুন দেখা যাক বই থেকে। উত্তরটা হচ্ছে, কোনো কোম্পানি নিজের ঘর থেকে পয়সা দেয় না। কোম্পানি পয়সা তখনই দেয় যখন কোম্পানির উৎপাদন বিক্রি হয়। সাধারণ বিজনেসে স্টকিস্ট, এজেন্ট, হোলসেলার, রিটেলার, বিজ্ঞাপন ইত্যাদির পেছনে টাকা খরচ হয়। অন্যদিকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের এই সব খরচ বেঁচে যায়, আর সেই বেঁচে যাওয়া টাকা কোম্পানি কমিশন এবং বোনাসের রূপে নিজেদের ডিস্ট্রিবিউটরদের মধ্যে বিলি করে দেয়। বেশিরভাগ নেটওয়ার্কার্স এই ব্যাপারে সন্তুষ্ট হয়ে পড়েন যে ওনারা ডিসকাউন্টে মাল পেয়ে যাচ্ছেন, আর ওনারা সেই উৎপাদন নিজেদের প্রতিবেশী এবং পরিচিতদের বিক্রি করে দেন, কিন্তু ওনারা এর আসল লাভের ব্যাপারে জানেনই না। নেটওয়ার্কার আসলে আমদানি তখন প্রাপ্ত করেন যখন ওনার বিজনেস ভ্যালুম বাড়লে উনি বোনাস পেতে শুরু করেন। বোনাস বিলি করার জন্য নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এক নির্দিষ্ট অংশ সুরক্ষিত রাখে, যেটা নেটওয়ার্কারদের সদস্যরা মাসিক বা বার্ষিক মেয়াদে পেতে থাকেন। কোম্পানি বোনাস কোনো একজন নেটওয়ার্কারের ব্যক্তিগত বিজনেসের ভিত্তিতে বিলি করে না, বরং তার পুরো গ্রুপ দ্বারা করা বিজনেসের ভিত্তিতে করে। এই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন এবং তার উত্তর। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি যতটা দেখেছি আর শুনেছি যে
নেটওয়ার্ক মার্কেটিংয়ের সম্বন্ধে লোকেদের রায় ভালো নয়? উত্তরটা হচ্ছে আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ব্যাপারে আপনি যদি প্রশ্ন করেন তাহলে আলাদা আলাদা লোকেদের মতামত আলাদা আলাদা হবে। কারণটা অত্যন্ত পরিষ্কার, সেই সব লোকেরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যাপারে ঠিকমতো অধ্যয়ন করেননি আর নাই কোনো সেই বিজনেসকে বুঝেছেন। একবার আমি এক কাহিনী শুনেছিলাম, 4 জন অন্ধ ব্যক্তিকে এক হাতির সামনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো আর তাদেরকে প্রশ্ন করা হলো যে হাতিকে ঠিক কেমন দেখতে বলো। তখন একজন অন্ধের হাত হাতির পায়ে গিয়ে ঠেকল আর সে বলল যে হাতি ঠিক কোনো পিলারের মতো। দ্বিতীয় অন্ধের হাতে হাতির লেজ এলে সে বলল যে হাতি সাপের মতো। তৃতীয় অন্ধের হাতে এলো হাতির কান আর সে বলল যে হাতি তাল গাছের পাতার মতো। আর চতুর্থ অন্ধের হাতে এলো হাতির সুর। তাই সে ঘোষণা করলো যে হাতি এক বড় পাইপের মতো। এই প্রকার সেই 4 জন অন্ধের মধ্যে বিবাদের সৃষ্টি হয়ে পড়ল। 4 জনই নিজের নিজের অনুভবকে সঠিক বলতে লাগলো, কিন্তু হাতিকে পূর্ণরূপে ওদের মধ্যে কেউই দেখেনি। শুধুমাত্র একটা অংশ স্পর্শ করে ওরা নিজের নিজের মতো স্থাপিত করে নিল। হাতিকে ঠিক সেই রকম দেখতে যেমনটা আমি অনুভব করেছি, অন্যরা আমাকে বোকা বানাচ্ছে। ঠিক এই প্রকার নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিষয়ে লোকেদের আলাদা আলাদা অনুভব আর মত রয়েছে। কারো মনে হয় এটা হচ্ছে মেম্বার বানানোর স্কিম, কেউ মনে করেন এটা টাকা পয়সা ঠকিয়ে নেওয়ার কাজ, কেউ আবার অন্যরকম কিছু মনে করেন। এই প্রকার অধিকাংশ লোকই এই বিজনেসের আসল শক্তির ব্যাপারে অনুমানই লাগাতে পারেন না। এই হচ্ছে আজকের 3টে প্রশ্ন এবং 3টের উত্তর এই বই থেকে আলোচনা করা হলো। আরও আছে আপনার মনে প্রশ্ন যদি কোনো থাকে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে, আমি পরবর্তীতে আলোচনা করব। দেখতে থাকুন এই চ্যানেলটা, উত্তর দেবো এই বইটা থেকে। ঠিক আছে, চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। বইটার বিষয়বস্তু আরো ভালোভাবে বুঝতে চাইলে আপনাকে অবশ্যই বইটা পড়তে হবে। বইটার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি কোন বাংলা বইয়ের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিজে বই পড়তে ভালোবাসি এবং বই থেকে যেসব জিনিসগুলো পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তবে আমার এই ভালো লাগাটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো এটা পুরোপুরি আপনাদের হাতে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, কারণ আমি দেখতে চাই বাংলা বই পড়তে ভালোবাসে কতজন।